হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখবেন অনেকের তিস্তাকে নিজের নাম্বার দিল। শ্যামলী কল দিল তার নিজের নাম্বার দিয়ে, হ্যালো বলে উঠল। অনিকেত বলল, কী হলো, এত রাত্রে কল দিচ্ছেন কেন? শ্যামলী ভয়ে বলল, স্যার ভুলে কল চলে গেছে বলে কল কেটে দিল। তারপর ভাবতে লাগলো, সে কী ভুলটাই না করলো। স্যার তো তিস্তার সাথে কথা বলতে চাইছে, আর সে কিনা নিজের নাম্বার দিয়ে কল দিল। কি করবে এখন? পিয়া দিদির কাছে যেতে হবে। পিয়ার কাছে যেতে পথে অনিকেতের সাথে দেখা। অনিকেত বলল, এত রাত্রে এখানে কি? শ্যামলী ভয়ে ভয়ে বলল, স্যার পিয়া দিদির কাছে যাব। অনিকেত বলল, পিয়ার সাথে কি? শ্যামলী, আমার হোটেলের জন্য কিছু জিনিস নিব, পিয়া দিদি নিয়ে দিবে। অনিকেত বলল, অদ্ভুত। পিয়াকে যে শ্যামলী সব বলল, দেখলো সেখানে প্রদীপ। শ্যামলী মনে মনে বলল, কি করলাম আমি, সব শেষ করে দিলাম। প্রদীপ বলল, আমি সব জানি। প্রিয় বলল, হ্যাঁ শ্যামলী দি, ও সব জানে। আজকে থেকে আমরা 4 জন, টিম তিস্তা, বুঝলি? শ্যামলী বলল, প্রিয়া দিদি স্যার তিস্তার সাথে কথা বলতে চেয়েছে। প্রদীপ বলল, একটু ওয়েট করো, আমি আসতেছি। এরপর সে তার একটা পুরাতন ফোন নিয়ে আসলো, এনে বলল, এটাই তো হওয়া ছিল। ফেসবুকে পরিচয়, মেসেজ, তারপর পিক আদান প্রদান, তারপর কথা বলা। তারা শ্যামলীকে দিয়ে অনিকেতের কাছে কল দেওয়ালো। শ্যামলী ভয়েস চেঞ্জ করে অনিকেতের সাথে কথা বলা শুরু করলো। শ্যামলী বেশি বলতেছে না, অনিকেত বলতেছে, আমার সাথে দেখা করবেন তিস্তা? শ্যামলীও ভয়ে ভয়ে হুম বলে উঠল। তারপরে কথা শেষ হয়ে কল কেটে দিল। এরপর শ্যামলী পিয়াদের বলল যে স্যার আমার সাথে দেখা করতে চেয়েছে, মানে তিস্তার সাথে। প্রিয়াদের তো মাথায় হাত। তারপর তারা কি করবে ভাবতে লাগলো। প্রিয় বলল, ঠাম্মির কাছে চলো, সে আমাদের বুদ্ধি দিবে। ঠাম্মির কাছে আসলো তারা। ঠাম্মি বলল, শোনো, মিরাক্কেলের কাণ্ড যখন ঘটিয়েছ তখন তো তিস্তাকে অনিকেতের সামনে যেতেই হবে। একদম ভেষ চেঞ্জ করে শহরে মেয়ে হয়ে যাবে অনিকেতের সামনে। প্রদীপ বলল, এত ভেবে চিনতে ব্লক বুদ্ধি দিলে? একটু আগে ওকে বলেছি দাদাভাইয়ের সাথে গলাটা চেঞ্জ করে কথা বলতে, সেটা করতে কাঁপাকাঁপি। সে আবার করবে নাকি দেখা। এখন সব বদলে দাদাভাইয়ের সাথে দেখা করতে গেলে তাহলে হয়েছে। থামি বলল, দেখ, এসব জন্য ট্রেনিং লাগে। আরও একটা পুরো গোটা রাত আছে, আমি ট্রেনিং দিয়ে সব বদলে দিব। শ্যামলী বলল, থাম্মি, এসব করলে তো স্যারকে ঠকানো হবে, তাই না? আমি এসব পারবো না। থাম্মি বলল, পরিচয় বদলালে তো মানুষ বদলে যায় না। সাধু কথা মতো তুমি পাশে থাকতে পারবে বলছো অনেকেতে। শ্যামলী ভাবতে লাগলো, ঠিকই তো, সাধু বাবা তো বলছে আমি না থাকলে স্যারের অনেক বিপদ। প্রিয়া বলল, প্রথমে ওর স্যার নেম দিতে হবে, তিস্তা মিত্র। বাবার নাম কি দেওয়া যায় থাম্মি? থাম্মি বলল, সঞ্জয় মিত্র। মায়ের নাম শিপ্রা মিত্র। থাকো ভবানীপুর, কলেজও ভবানীপুর। তুমি একজন ডিজাইনার, বুঝছো শ্যামলী? এসব মনে রাখবা, এগুলো তোমার পরিচয়। এবার বলো তো তোমার বাবার নাম কি? শ্যামলী বলল, হরিমিত্র। থাম্মি বলল, হয়ে গেল, যাও শুয়ে পড়ো। আমি দাদুভাইকে বলে দিব শ্যামলী হচ্ছে তিস্তা। তোর মন খারাপের ভালো করার জন্যই তিস্তা সেজে কথা বলে দিব একদম। শ্যামলী বলল, না থাম্মি, সব ট্রেনিং দিলে আমি শিখে যাব, তুমি আমাকে ট্রেনিং দাও। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।